গতকাল যেখান থেকে ভিডিওটা শেষ করেছি আজকে সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি, আশা করি সবাই পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন। গতকাল দেখিয়েছিলাম আর কি যে বিরিয়ানি রান্নাটা করেছি, এতটুকু পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন হচ্ছে যে বিরিয়ানিটা দমে দেওয়ার পরে এখন হচ্ছে আর কি সবাইকে খেতে দিব। আসলে সত্যি কথা বলতে গ্রামের বাড়িতে কিন্তু সব কিছু সুন্দর করে পরিবেশন করে আসলে রাখাটা বা খাবার পরিবেশন করে সবাইকে দেওয়াটা সম্ভব হয় না। এদিক দিয়ে আমি কিন্তু বিরিয়ানিটা উল্টিয়ে দিচ্ছি, আর এদিক দিয়ে কিন্তু বাচ্চারা আর কি খেতে চলে আসছে। তো এক এক করে কিন্তু সবাইকে এক এক রুমে আমি আর কি খাবারটা বেড়ে দিব এখন আর কি। যেহেতু এক হাতেই সব কিছু করতে হয়, তাই আর কি সুন্দর করে পরিবেশন করে যে করব সেইটা আর করতে পারি নাই। তো সবার কাছে অনুরোধ রইল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এটা গতকাল ব্লগের কি শেয়ার করেছিলাম, আমার মেয়ের জন্মদিন আর পয়লা বৈশাখের দিন একসাথে আর কি আমরা উদযাপন করেছিলাম। আর কারেন্টে এমন একটা সমস্যা করতেছে, যেহেতু গতকাল কিন্তু আমি ভিডিও আপলোড দিয়েছিলাম বিকেলবেলা, যেহেতু রাতের বেলা কারেন্টে একটু সমস্যা হয়, তো আমি আর কি ভাবছিলাম যে প্রতিদিন বিকালে আর কি ভিডিও আপলোড দিব। তো আজকে কি হয়েছে, আজকে সব কিছুই আমি রেডি করে রেখেছি, শুধু হচ্ছে আর কি ভয়েস দিব। তো দুপুরের পর থেকে কিন্তু কারেন্ট ছিল না, এই যে কারেন্ট কিছুক্ষণ আগে আর কি আসছিল। তো কি করে যে টাইম মেনটেন করবো সেটাই আর কি ভাবতেছি যে কখন ভিডিও আপলোড দিব। আর আপুদের ভিডিও কিন্তু সবার ভিডিও মানে যাদের আর কি ভিডিও আমি সবসময় দেখি সবার কিন্তু ভিডিও দেখা হচ্ছে না এই কারেন্টের সমস্যার কারণে। বুঝতেছি না কি কতদিন এরকম আর কি চলবে। তো এদিক দিয়ে মেয়ের বান্ধবীরা আসতে আর কি একটু লেট হচ্ছে, তো ভাবলাম যে তাদের জন্য খাবারটা আর কি আলাদা করে আমি বেড়ে তারপর রেখে দেই, কারণ এভাবে যদি খাবার দিতে থাকে তাহলে কি থাকে না থাকে, সেই জন্য আর কি ওদেরটা আর কি আলাদা করে আর কি বেড়ে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে বাচ্চারা যখন আসছে তো ওদেরকেও সবাইকে আর কি খেতে দিয়ে দিলাম। আর এই যে উনি হচ্ছে আমাদের সবচেয়ে বড় মেহমান, আমাদের আয়মান, তো ওকেও কিন্তু খাবারটা দিয়ে দিচ্ছি। তো সবাই মাশাল্লাহ বলবেন, ও কিন্তু নিজের হাতে কি সুন্দর করে আর কি বিরিয়ানিটা খাচ্ছে, আর একটু পর পর আর কি পানি চাচ্ছে। তো বাচ্চারা আসলে খাবার খাওয়ার সময় আমার মনে হয় পানিটা একটু বেশি খায়, তো ও কিন্তু মাংস খুব পছন্দ করে, তো আলাদা করে দিয়েছি, ও খাচ্ছে। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ডকেও দিয়ে দিলাম, উনি ওনার রুমে আর কি খাচ্ছে। আর আমার ক্যারামেল ছাড়া পুডিং দেখেন কেমন হয়েছে। কাজের ব্যস্ততার কারণে কিন্তু ক্যারামেল তৈরি করতে ভুলেই গিয়েছিলাম, তো হয়তো দেখতে খারাপ হয়েছে কিন্তু খেতে কিন্তু খারাপ হয় নাই। আর পুডিংটা মাশাল্লাহ এত সুন্দর হয়েছে, আমার মেয়ের বান্ধবীরা সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে যে আন্টি মন খারাপ করবেন না, পুডিং কিন্তু খেতে মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমি আবার ওদেরকে বললাম যে তোমাদের কিন্তু পুডিং পাওনা রইলো, অন্য সময় আর কি আমি ক্যারামেল দিয়ে সুন্দর করে বানিয়ে তোমাদের জন্য পাঠিয়ে দেবো আমার মেয়ের কাছে। তো পুডিংটা খেয়ে সবাই কিন্তু অনেক প্রশংসা করেছিল, আর দেখেন এত সুন্দর হয়েছে। তো সামান্য একটু ভুলের কারণে কিন্তু আসলে কি বলবো। তো কার কার সাথে এমন হয়েছে যে ক্যারামেল ছাড়া পুডিং কে কে বানিয়েছেন কমেন্টের মাধ্যমে চাইলে আমাকে জানাতে পারেন। তো মেয়ের বান্ধবীরা কিন্তু অফ ক্যামেরায় আর কি খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছে। আসলে ভিডিও করাটা কেমন দেখায় সেই জন্য আর কি ভিডিও করলাম না। তো খাওয়া দাওয়ার পরে যেহেতু পুডিংটা আর কি ফ্রিজে ছিল, তো সেজন্য আর কি খাওয়ার পরে পুডিংটা ওদেরকে দিয়েছিলাম। আর যেহেতু কারেন্ট ছিল না, তাই আসলে সব কিছু সুন্দর করে সাজিয়ে যে ওদের সামনে দিব সেটাও পারি নাই। আর ওদেরও একটু তাড়া ছিল, কলেজে একটা অনুষ্ঠান আছে, ওখানে আবার চলে যাবে, সেই জন্য আর কি শর্টকাটের মধ্যে যতটুকু পেরেছে ওদের আর কি আপ্যায়ন করেছি। তো পুডিংটা খাওয়ার পরে এখন হচ্ছে মেয়ে আর কি কেক কাটছে আর সবাইকে আর কি খাইয়ে দিচ্ছে।
তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার আশেপাশের দৃশ্যটা একটু পর আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে গিফট আর কি, গিফটগুলো আর কি খুলতেছি। তো আশেপাশে যারা আছে সবাই আসলে একটু আকর্ষণের মধ্যে আছে যে কি গিফট দিয়েছে। তো আমি কিন্তু আগেই আর কি গেস করতে পেরেছি যে কি গিফট দিয়েছে। তো আমার পছন্দের জিনিসই কিন্তু দিয়েছে। তো আমার মেয়ের জন্মদিন, তো ওকে আবার বলতেছি দেখো তোমার বান্ধবীরা কিন্তু আমি আর কি যেসব জিনিস পছন্দ করি ওইগুলোই কিন্তু দিয়েছে। তো সমস্যা নেই, ওগুলো আর কি তোমার জন্য রেখে দিব, বিয়ের পর তোমাকে দিয়ে দিব। তো সবাই আবার এগুলো নিয়ে আর কি একটু দুষ্টামি করতেছি। তো ওর বান্ধবীরা আসছিল আর কি যে এই গিফটগুলো ওকে আর কি দিল। আপনাদের সাথেও আর কি একটু শেয়ার করলাম। আর গ্লাসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর অনেক ভারী ছিল, দেখতেও কিন্তু অনেক সুন্দর আর কি। তো আপনারা জানাবেন যে গিফটগুলো কেমন হয়েছে। এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম কারা কারা আছে, আরও কিন্তু লোক ছিল, তো সবাইকে ক্যামেরায় নিয়ে আসি নাই। আর সন্ধ্যার পরে কিন্তু আমি প্লেট থালা বাসন যা ছিল সব কিছু কিন্তু ধুয়ে আর কি রেখে দিয়েছিলাম পানি জড়তে। তো এখন হচ্ছে সবগুলো আর কি গুছিয়ে রাখবো। তো এখনও কিন্তু শোকেসের এর মধ্যে এগুলা গুছিয়ে রাখি নাই, এভাবে কিন্তু আছে। তো পরবর্তীতে এগুলো আর কি গুছিয়ে শোকেসের মধ্যে রাখবো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।